নাটোরে শুরু হয়েছে পাট কাটা ও জাগ দেয়া, তাই বেড়েছে চাষিদের ব্যস্ততাও। খাল, বিল, পুকুর, ডোবা, নালায় পানি কম থাকায় জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এদিকে পাট কাটা ও জাগ দিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে বাজার মূল্য ভালো পেলে সব খরচ পুষিয়ে লাভবান হবেন চাষিরা, এমনটাই জানান কৃষি বিভাগ। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নাটোর জেলার অধিকাংশ উপজেলাতেই পাট চাষের উপযুক্ত দোআঁশ মাটি। গুণগত মান ও দেখতে সাদা সোনার মতো হওয়ায় এখানকার উৎপাদিত পাটের কদর রয়েছে দেশ জুড়ে। গত বছরের তুলনায় এবার আবাদ কমলেও বাম্পার ফলন হয়েছে। তবে জলবায়ুর প্রভাবে অনাবৃষ্টিতে প্রভাব পড়েছে পাট কাটা ও জাগ দেওয়ায়, তাতে ব্যয় বেড়েছে চাষিদের। গত বছরকে চেয়ে আমাদের এবছরে আমাদের পাট ভালো হয়েছে, কিন্তু এবার আমাদের পানির প্রচুর সংকট। এখান থেকে অন্য জায়গায় গাড়িতে তুলে হোক, হয়তো বা মনে করেন ভ্যানে, হয়তো কুত্তা গাড়িতে আমরা মনে করেন যে বিভিন্ন জায়গায় যায় পাট জাগ দেই, তাতে আমাদের যে পরিমাণ খরচ অনেক টাকা লস হয়। পাটের জমিতে পানি নাই, কামলার দাম দিতে হয়। পাট বুনে লাভ কি? এই যে কষ্ট, পানি নাই আর নাই, আমরা প্রত্যেক বছর এই করিয়া ওই লাস্টে যায় লাভ তো দূরে থাক, লসের অংশ দেখা লাগে। এবার খুব পাটের দাম খুব ভালো এবং পাট আমাদের ভালো হয়েছে। এবছর পাটের ফলন ভালো হয়েছে। জাগ দিয়ে সঠিক সময়ে পাট সংগ্রহে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আশা করছেন বাজার মূল্যও পাবে চাষিরা। পাটের আবাদ বৃদ্ধিতে উপজেলা কৃষি অফিস সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং পাটের দামও কৃষক প্রতিনিয়ত ভালো পাচ্ছে। পাটের জাগ দেওয়া থেকে শুরু করে পাটের যাবতীয় কারিগরি বিষয়গুলো নিয়ে উপসহকারী কৃষি অফিসাররা মাঠে সচেষ্ট আছে এবং প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় এবছর 28,642 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।